মাই গড, প্রজাপতি 2 আসন্ন। তারই মধ্যে দেবদা একটা দুর্দান্ত আপডেট সবার মধ্যে দিয়ে দিয়েছেন, এবং এই কথাটা জানার পর থেকে স্পেশালি দেভিয়ান্সদের এক্সাইটমেন্ট তুঙ্গে, যে নেক্সট উইকে আমরা কিভাবে দেবদাকে পেতে চলেছি তার একটা ইঙ্গিত গতকাল দেবদা দিয়েছেন। এবং আমরা কি জানতে পারছি, দেবদা বলছেন যে এমন একটা গল্প নিয়ে দেবদা হাজির হতে চলেছেন আগামী বছর, যে ধরনের গল্পের ওপর আগে বাংলায় কাজই হয়নি, একদম অন্য রকমের একটা গল্প। এবং সেই অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারেই জানুয়ারি মাসে, মানে একদম বছরের শুরুতে। দেবদা বলছেন আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে দেখা যাবে যে দেব কি এই ব্যাপারটা। আমরা এখন এই ভিডিওতে একটুখানি আলোচনা করি যে সেটা কি ধরনের গল্প হতে পারে, বা সেই ম্যাজিকটা কি হতে পারে। অ্যাকচুয়ালি ম্যাজিকটা কি হতে পারে সেটা তো এখনই প্রেডিক্ট করা মুশকিল, কারণ দেবদা নিজে সোলো যা বক্স অফিস কালেকশন দিচ্ছেন এখন, এবং পশ্চিমবাংলাবাসী দেবদাকে যে পরিমাণ একসেপ্ট করেছে, তাতে করে দেবদা একা যদি আসেন, আমি বলতে চাইছি যে একা দেবদা সেই ছবিও প্রবল বক্স অফিস কালেকশন করবে। আর যদি এরকম হয় যে দেবদার সঙ্গে অন্য কেউ থাকলেন, সেটা একটা বড় ব্যাপার অ্যাড ডেফিনেটলি করবে। সেটা তো কি হচ্ছে না হচ্ছে সেটা এখনই বলা পসিবল নয়। তবে আমরা এটা জানি, যে মুহূর্তে আমরা সবাই মিলে বলছিলাম যে দেবদা মেন স্ট্রিম ছবি থেকে হারিয়ে গেলেন, সেই সময় দেবদা কিন্তু একটা খাদানের মতন প্রজেক্ট নিয়ে এসেছেন। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। যে মানুষটা এতগুলো বছর মেন স্ট্রিম মাসালা ফিল্ম থেকে সরে থাকার পরে একটা খাদানের মতন ছবি দিয়ে কামব্যাক করতে পারেন, তাহলে সেই মানুষটা যখন নিজে বলছে যে এমন একটা গল্প, এমন একটা সিনেমা নিয়ে আসবো যে ধরনের গল্পের ওপর বাংলায় এর আগে কাজ হয়নি, দেখবার ব্যাপার থাকবে, তাহলে কি সেটা কোনো হিস্টোরিক্যাল প্রজেক্ট? আমি জানি না, একটা হঠাৎ করে মনে পড়লো, তোমাদের মনে আছে কিনা জানি না, বেশ কিছুদিন আগের কথা বলছি, ডিরেক্টর সৃজিত মুখার্জি তার একটা ইন্টারভিউ বেরিয়েছিল, এবং এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছিল যে নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে দেবদার সঙ্গে কথা হয়েছে একদম প্রাইমারি একটা স্টেজে। তো সেই ধরনের কোনো হিস্টোরিক্যাল প্রজেক্ট নিয়েই কি দেবদা আসছেন? যদিও হিস্টোরিক্যাল প্রজেক্ট নিয়ে কাজ দেবদা আগেও করেছেন, খুব রিসেন্টলি বাঘা যতীনও করেছেন। তো হিস্টোরিক্যাল প্রজেক্টে দেবদাকে দেখা যায়। এইবার দেখবার ব্যাপার এটাই যে কি ভাবছেন। অ্যাকচুয়ালি দেবদা খুব ছোট করে কিছু ভাবার মানুষ নয়, সেটা আমরা খাদান দেখে বুঝেছি, সেটা আমরা রঘু ডাকাত দেখে বুঝেছি। এরপর তো প্রজাপতি 2 আসছে, যেটা খাদান বা রঘু ডাকাতের মতন সিনেমা নয়, মানে জনরাটা ডেফিনেটলি একটু আলাদা, একটু একটু পরিবার ঘেঁষা ছবি, মানে প্রজাপতি 2 এর কথা বলছি। তারপরে দেবদা কি প্ল্যানিং করছেন এইটা জানার জন্য কিন্তু খুব এক্সাইটেড হয়ে থাকলাম। একদিকে যেমন এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট আমাদের কাছে এলো, ঠিক একইভাবে ততটাই এক্সাইটেড লোকজন খাদান 2 দেখার জন্য, এবং যেটার হিন্ট কিন্তু টুকটুক টুকটুক করে ডিরেক্টর সুজিত ঋণ দত্ত তার বিভিন্ন পোস্টে কিছুদিন বাদে বাদেই দিতে থাকেন। তো খাদান 2 নিয়েও হয়তো বা প্ল্যানিং চলছে, হয়তো বা কেন বলবো, ইনসাইডার আপডেট এরকম আছে যে খাদান 2 হবেই, একটু সময় নিয়ে হলেও খাদান 2 হবেই। এখন দেখবার ব্যাপার এটাই যে দেবদা কি ধরনের প্রজেক্টের ইঙ্গিত দিলেন আমাদেরকে। তাহলে কি আমরা হ্যাপি নিউ ইয়ারে দেবদার তরফ থেকে এরকম কোনোই ঘোষণা পেতে যাচ্ছি যেটা আমাদেরকে জাস্ট অবাক করে দেবে, যা হয়তো আমরা এক্সপেক্টই করিনি, এরকম কোনো একটা অ্যানাউন্সমেন্ট এসে গেল? তারই কি ইঙ্গিত দিলেন দেবদা? দেখা যাক, সময় কথা বলবে। আর মাত্র কয়েকটা দিনেরই অপেক্ষা, তারপরেই নিউ ইয়ার পড়বে। সো দেখা যাক আমরা জানুয়ারি মাসের প্রথম দিন 1 জানুয়ারি দেবদার তরফ থেকে কি ঘোষণা পাই, বা কোনো ঘোষণা পাই কিনা। কোনো না কোনো ঘোষণা তো পাবো, এটা আমার মন বলছে। এবার সেটা কোন ঘোষণা, সেটার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে থাকলাম। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।